আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সরল মুনাফা ভার্সেস চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। তো অবশ্যই আপনাদেরকে সুপার কিছু শর্ট ট্রিক্স দেখাবো এবং অনেকে আমাকে অনুরোধ করে যে ভাই আপনি শুধু শর্টকাট দেখান, যদি সাথে একটু রিটেনের জন্য দেখাতেন তাহলেও খুব ভালো হতো। তো আজকের এই অঙ্কটা অবশ্যই গতানুগতিকও সলভ করে দেখানো হবে এবং শর্টকাটের যে ম্যাজিক সেটা তো অবশ্যই থাকছে। আজকের জাস্ট আমরা দুইটা টাইপের অঙ্ক করব এবং চাকরির পরীক্ষাতে এই দুই টাইপের প্রশ্ন থেকেই পরীক্ষাতে আসে, এর বাইরে আসে না। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা সেটা আগে সলভ করব। তো সেটা অবশ্যই শর্টকাট পদ্ধতিতে কিভাবে আপনারা মুহূর্তের মধ্যে সলভ করতে পারবেন সেটাই দেখাবো। তো একটু খেয়াল করেন, আমাদের যে 1 নম্বর প্রশ্নটি আছে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা কত? তো ভিউয়ার্স, এটা হচ্ছে টাইপ 1, অর্থাৎ আমি জাস্ট আজকে দুইটা অঙ্ক দেখাবো এবং দুই টাইপ থেকে দুইটা অঙ্ক দেখাবো। অর্থাৎ টাইপ 1 থেকে একটা অঙ্ক দেখাবো, টাইপ 2 থেকে দুইটা মানে আরেকটা অঙ্ক দেখাবো, অর্থাৎ টোটাল দুইটা অঙ্ক দেখাবো। আচ্ছা, এটা যে টাইপ 1, ভাইয়া কি করে বুঝবো এটা টাইপ 1? একটু খেয়াল করেন, প্রশ্নটা একটু পড়ি। সেটা হচ্ছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আজকে আসলে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার এবং সরল মুনাফার পার্থক্য। ওকে, এখন টাইপ 1 এবং টাইপ 2 কিভাবে চিনবো? জাস্ট একটা জিনিস দিয়ে চিনবো, সেটা হচ্ছে যদি 2 বছর বলা থাকে আমার যে 2 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তাহলে এটা হচ্ছে টাইপ 1। ওকে, জাস্ট 2 বছর দেখলে টাইপ 1 এবং 3 বছর দেখলে টাইপ 2। ওকে, জাস্ট এই 2 বছর আর 3 বছর দিয়ে আপনাকে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে দিবে, এর বাইরে কখনোই পরীক্ষাতে দেয় না, যেহেতু আপনাদেরকে এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না পরীক্ষাতে। তো এর জন্য এখানে সবসময় 2 বছর এবং বড় জোর 3 বছর পর্যন্ত পাবেন। আর 2 বছর থাকলে সেটা হচ্ছে টাইপ 1 আর 3 বছর থাকলে সেটা হচ্ছে টাইপ 2। আমি একটু পরে করে দেখাবো। তো চলেন এই অঙ্কটাকে আমরা এখন শর্টকাটে সলভ করব কিভাবে। তো 1 নম্বরের অঙ্কটাতে আমাকে বের করতে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা লিখে নেই পার্থক্য। আমরা কি লিখে নিব? পার্থক্য। এটা কয় বছরের পার্থক্য? 2 বছরের। এটা কয় বছরের? 2 বছরের। এটা কি টাইপ 1 ছিল, তাই না? টাইপ 1। আচ্ছা, তো 2 বছরের পার্থক্য একটু আমরা লিখে নেই, 2 বছরের পার্থক্য। সূত্রটা হচ্ছে একদম সহজ, জাস্ট পি আর স্কোয়ার। তো আমি একটু আপনাদেরকে সবগুলো বুঝাই দিচ্ছি এখানে পি কি আর কি। তো পি হচ্ছে আমার আসল, অর্থাৎ এই যে 1000 টাকা, আমি একটু মানগুলো লিখে দিচ্ছি। পি এর মান হচ্ছে আমার 1000, পি এর মান হচ্ছে আমার 1000। আর এর মান কি? আর এর মান হচ্ছে সুদের হার, সুদের হার বা মুনাফার হারও বলতে পারি আমরা। সুদের হার, সুদের হার কত দেওয়া আছে? 10%, 10%। ঠিক আছে, তো 10%কে আমরা একটু ভাঙিয়ে নেই, সেটা হচ্ছে উপরে 10 নিচে পার্সেন্ট, মানে হচ্ছে 1/100, তার মানে হচ্ছে 10/100। ঠিক আছে, জাস্ট আমরা ভেঙে নিলাম। তো এখন আমরা শুধু মানটা বসাই দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 1000 ইন্টু আর এর মান কত? 10%। তো 10%কে আমরা এভাবে ভেঙে লিখতে পারি 10/100, তার মানে এই যে 10/100। ঠিক আছে, হোল স্কোয়ার। তো এবার আমরা আরেকটু ছোট করে নিই, এই শূন্যটা আর এই শূন্য একটা কেটে নিই, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটি। তাহলে কি পাচ্ছি? উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 10। তাহলে কি পাচ্ছি? এভাবে লিখে নিই আমরা, অর্থাৎ 1/10। আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে কারো বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়। তো তারপরে একটু খেয়াল করে দেখুন, এখন এই যে 1/10 হোল স্কোয়ার, এর মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, যেই সংখ্যাগুলো আছে, এটা আছে কয়বার? 2 বার। তার মানে আমরা এই 1/10 গুণাকারে কয়বার লিখে ফেলবো? 2 বার লিখে ফেলবো। ওকে, এবার জাস্ট কাটাকাটি করে ফেলেন, এই শূন্য একটা, এই শূন্য একটা কেটে দিই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই। তাহলে এখানে আমরা কি কি আছে দেখতে পাচ্ছি? 10 আছে, 1 আর 1। তো এগুলো সবগুলো গুণ করলে আমরা কত পাচ্ছি? সবগুলো গুণ করলে পাচ্ছি 10 1 10, 10 1 10। তার মানে হচ্ছে পার্থক্য হচ্ছে কত টাকা? 10 টাকা। অর্থাৎ দেখেন আমরা মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। তাহলে আমার অ্যান্সার কোনটা? আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক নাম্বারটা। জাস্ট এই সহজ একটা সূত্র, কি সূত্র? পি আর স্কোয়ার। দেখেন কত সহজে করা যায়। এবার অনেকেই যারা বলেন যে ভাইয়া রিটেন এর জন্য একটু আপনি দেখায়েন, রিটেনেরটা দেখাইলে অনেক উপকার হয়, তাহলে আমরা প্রিলির পাশাপাশি রিটেনেরও প্রিপারেশন নিতে পারি। তো এই অঙ্কটা এবার দেখেন আমরা রিটেনের জন্য সলভ করব। তবে রিটেনের জন্য অঙ্কটা করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে বুঝে বুঝে করতে হবে এবং আমি সম্পূর্ণটাই আপনাদেরকে বুঝাই দিব, একটু অপেক্ষা করেন। তো
তো ভিউয়ার্স, এবার চলুন আমরা অঙ্কটাকে গতানুগতিক পদ্ধতিতে সলভ করবো, অর্থাৎ আপনারা রিটেনের জন্য ব্যবহার করতে পারবেন। প্রশ্নটা ছিল বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তার মানে আমাকে প্রথমে কি করতে হবে, সরল মুনাফা বের করতে হবে। ঠিক আছে, তো সরল মুনাফার বের করার যে সূত্র আমি লিখে দিচ্ছি, আপনারা একটু করেন। সরল মুনাফা আই দ্বারা প্রকাশ করা হয়। তো আই ইকুয়াল টু সূত্র হচ্ছে PRN ডিভাইডেড বাই কত, 100, তাই না? আচ্ছা, PRN ডিভাইডেড বাই হচ্ছে 100। তো এই সূত্র অনুসারে আমরা মানগুলো বসাই দিই। তো এখানে P এর মান কত, P হচ্ছে আমার আসল অর্থাৎ 1000 টাকা, আর হচ্ছে কি, আর হচ্ছে সুদের যে হারটা কত দেওয়া আছে 10, তাই না? এই যে 10 ইন্টু এন মানে হচ্ছে সময়, কত বছরে বের করতে বলছে, 2 বছরে। তাহলে এই যে 2 লিখে ফেললাম, এবার নিচে জাস্ট 100। ঠিক আছে, তো এবার আমরা কাটাকাটি করলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো সেটা হচ্ছে আমরা এই যে নিচের একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই। তাহলে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে 10 এবং এখানে আছে 10 আর এখানে আছে 2। তাহলে 10 10 কত, 100, 100 সাথে 2 গুণ করে দেন, তাহলে কত হয়ে যায়, 200 টাকা। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেলাম, এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। সরল মুনাফা তো আমরা বের করে ফেলেছি, এবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি বের করা যায় না, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে আগে আমাকে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে আমরা কি করব, এবার চক্রবৃদ্ধি মূলধন বের করব, চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন বের করব আমরা। আর চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল সি দ্বারা। ওকে, তাহলে সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমি 1 লিখলাম কারণ এখানে সবগুলো সংখ্যাই বাংলায় লিখেছি আমি। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করে দেখেন এখানে পি এর মান কত হবে, পি এর মান হচ্ছে আসল অর্থাৎ 1000 টাকা, 1000 বসাই দিলাম। এরপরে হচ্ছে 1 যোগ আর মানে সুদের হার কত, 10%, তাই না? তো 10%, এই যে 10%, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কত লিখতে পারি, উপরে 10 নিচে হচ্ছে 100, অর্থাৎ 10/100। তাহলে আমরা সরাসরি সেটা লিখে ফেলি, 10/100। আর এন এর মান কত, এন হচ্ছে বছর মানে সময়, তার মানে হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, তো এভাবে আমরা জাস্ট সাজাই নিলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হয় দেখি, 1000 আর এটা তো গুণাকারই আছে। এবার এখানে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে কি পাবো, নিচে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 100 যোগ 10। আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, মানে কারো কোনো রকমের ক্যালকুলেশন নিয়েও প্রবলেম হবে না আশা করি। তারপরে হচ্ছে 100 আর 10 যোগ করলে কত হয়, 110 আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, উপরে হচ্ছে স্কোয়ার আছে। এবার আমরা এক কাজ করে দেই, সেটা হচ্ছে আমরা 0 0 কেটে ছোট করে দেই। তাহলে উপরে থাকে 11, নিচে থাকে 10। 11/10 হোল স্কোয়ার, তার মানে কি 11/10 হোল স্কোয়ার মানে হচ্ছে 11/10 সংখ্যাটা আছে কয়বার, 2 বার আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই যে 11, অথবা আমরা আরেক কাজ করতে পারি, 11 স্কোয়ার আছে না, 11 স্কোয়ার সমান কত সেটা আমরা করে দিই। 11 স্কোয়ার সমান হচ্ছে 121। 11 দিয়ে কিভাবে যে কোনো সংখ্যাকে গুণ করা যায় সেটা আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম। 11 সাথে 11 গুণ করলে কত পাই, 11 11 121। আর নিচে আছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে 10 10 100। ঠিক আছে, এবার যা 0 0 গুলো কেটে দেন, একটা 0 2টা 0, একটা 0 2টা 0 কেটে দিলাম। তাহলে এখানে আছে 121 আর এখানে আছে 10, তাহলে কত হবে, গুণ করলে 1210 টাকা। আচ্ছা, এইটা কি আমরা মুনাফা পেয়েছি? না, এটা পেয়েছি আমরা মূলধন। একটু ভালো করে বুঝতে হবে, এটা পেয়েছি আমরা মূলধন। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে আমাকে কি বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে না? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে, আমার তো বের করতে হবে মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান, আচ্ছা মুনাফা সমান এই যে এখানে 1210 টাকা পেয়েছি, সেটা থেকে আমরা এই যে আসল যে টাকাটা ছিল অর্থাৎ 1000 টাকা, সেটা বাদ দিয়ে দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব। অর্থাৎ 1210 মাইনাস হচ্ছে আসল ছিল কত, 1000 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 210 টাকা পাচ্ছি। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম কত টাকা, 210 টাকা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তার মানে আমার চক্রবৃদ্ধি মুনাফাও বের করে নিলাম কত, 210। ঠিক আছে, আর সরল মুনাফা আমরা বের করে নিয়েছি 200 টাকা। আমাকে তো জানতে চাইছে এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত। তাহলে পার্থক্যটা কত হবে, পার্থক্য সমান এখানে পেয়েছি কত, 210, এই যে 210 মাইনাস এখানে পেয়েছি কত টাকা, 200 টাকা, এই যে 200 টাকা। তাহলে 210 থেকে 200 চলে গেলে কত থাকে, এই যে 10 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ 10 টাকা।
ক্লিয়ার? তো আমরা যদি গতানুগতিকে সলভ করি তাহলে আমরা এভাবে করে সলভ করে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ সরল মুনাফা আগে বের করে ফেলবো, তারপরে চক্রবৃদ্ধি মূলধন বের করে মূলধন থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে নিব। তো এখানেও চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম, এখানেও সরল মুনাফা পেয়ে গেলাম। এবার জাস্ট এটা থেকে এটা বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার পার্থক্য। আশা করি গতানুগতিকটা ক্লিয়ার। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 কিভাবে চিনবেন আমি একদম ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম। অর্থাৎ 3 বছর দেখলে এটা টাইপ 2 আর 2 বছর দেখলে টাইপ 1। তো একটু খেয়াল করে দেখেন এই প্রশ্নটাতে কি বলেছে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো এটার শর্টকাটটা কিভাবে করবেন একদমই মজার, একটু দেখেন শর্টকাট। তো আমি সূত্রটা লিখে দিচ্ছি। তো যখন আপনাকে 3 বছরের পার্থক্য বলবে, অর্থাৎ 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির পার্থক্য বলবে, তখন জাস্ট এই পার্থক্য লিখে আমি 3 বছরের বোঝাচ্ছি। একটু খেয়াল করেন, সূত্রটা হচ্ছে 3p(r² + p(r)(q), ঠিক আছে? p(r)(q). আচ্ছা, আমি এক কাজ করি, বাংলাতে যেহেতু প্রশ্নগুলো লেখা আছে আমি এগুলা বাংলায় লিখি। এটা হচ্ছে 3, ঠিক আছে? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ওকে? অর্থাৎ 3p(r²), এটা 3p(r² + p(r⁻3), ওকে? আচ্ছা, এটা হচ্ছে আমার শর্টকাট সেই সূত্রটা। এবার আসেন এই অনুসারে আমরা মান বসাবো। মান বসানোর আগে আপনারা তো জানেন এখানে 5,000 এটা হচ্ছে আমার আসল অর্থাৎ পি এর মান, ঠিক আছে? আর এটা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, অর্থাৎ এটা হচ্ছে সুদের যে হার বা মুনাফার হার। আর এটা হচ্ছে সময়, মানে হচ্ছে আমার এন, ঠিক আছে? তো আমার এখানে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা জাস্ট অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তো এখানে আমার কি কি লাগছে একটু দেখি। 3 আছে, 3 লিখে ফেললাম, গুণ পি, পি এর মান কত? পি এর মান হচ্ছে 5,000, পি এর মান কত? 5,000, তাহলে লিখে ফেললাম 5,000। তারপরে হচ্ছে আর², আর মানে কত? 10, তার মানে কি বার্ষিক শতকরা 10 টাকা। একটু খেয়াল করে দেখেন, মানে হচ্ছে 10%, শতকরা মানে হচ্ছে পার্সেন্ট। তো পার্সেন্টটাকে আমরা এক কাজ করতে পারি, ভাঙিয়ে নিতে পারি, অর্থাৎ 10/100 লিখতে পারি। অর্থাৎ 10%কে আমরা 10/100 লিখতে পারি। তাহলে আমরা লিখি 10/100, 10/100 হোল স্কোয়ার, ঠিক আছে? আর এর উপর যেহেতু আর এর মানটা হচ্ছে কি 10/100 স্কোয়ার দিয়ে দিলাম, ওকে? আচ্ছা, এরপরে দেখেন আরো কাজ আছে আমার, সেটা হচ্ছে আবারও পি এর মান। পি এর মান কত? তাহলে 5,000, পি এর মান হচ্ছে 5,000 গুণ আর, আর এর মান কত? আবারও সেই 10/100, 10/100⁻3, ঠিক আছে? এটুকু হচ্ছে রাফ করেছিলাম আমরা। আচ্ছা, তো এই তো এটাকে এবার ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো একটু খেয়াল করে দেখেন কিভাবে করবো ক্যালকুলেশনটা। 3 × 5,000। তো এখানে আমরা কিন্তু একসাথে কাটাকাটি করে আর একটু ছোট করে নিতে পারি, সেটা হচ্ছে একটা শূন্য কেটে দেন উপরে নিচে, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 10। তো 1কে স্কোয়ার করলে আমরা কত পাই? 1ই পাবো। আর 10কে স্কোয়ার করলে 10×10 100, ঠিক আছে? প্লাস এখানে আছে 5,000 গুণ, এখানে আমরা একটু কাটাকাটি করে নেই, 10, এই একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটলাম, তাহলে উপরে আছে 1, নিচে আছে 10, তাই না? তো 1কে কিউব করলে 1ই পাবো আমরা, ঠিক আছে? আর 10কে কিউব করলে কত পাবো? 10 কিউব মানে হচ্ছে 10 × 10 × 10, অর্থাৎ এখানে পাবো আমরা 1000, ঠিক আছে? এবার জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেললেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এই একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি কাজ করা যায় একটু দেখেন, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত থাকছে? এখানে 50 আর 3 গুণ করলে কত হয়? 3 × 50 150, ঠিক আছে? যোগ এখানে কি আছে? এখানে শুধু 5 আছে, 5-এর সাথে 1 গুণ করে দিলে হয় 5×1 = 5, তাহলে 150 আর 5 যোগ করলে কত হয় আমার? 155। তাহলে পার্থক্যটা দেখেন আমরা কত সহজে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারছি। অর্থাৎ আমার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 155 টাকা। অর্থাৎ অপশন খ নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর, ওকে? তো ভিউয়ার্স, এবার চলুন আমরা এই অঙ্কটা কি আমরা গতানুগতিকে সলভ করবো। অর্থাৎ যারা রিটেনের জন্য এই অঙ্কটা করতে চান তারা কিভাবে করবেন। রিটেনের জন্য ঠিক একই রকম প্রসেস যেটা আমরা প্রথম যে টাইপ 1 করেছিলাম সেই রকমেরই। তাহলে এখানে কি কাজ করব? প্রথমে 3 বছরের সরল মুনাফাটা বের করে ফেলবো আগে, ঠিক আছে? তো সরল মুনাফার সূত্র কি একটু খেয়াল করেন। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে I = PRN / হচ্ছে কত? 100, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দিলে কিন্তু আমরা কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ পি এর মান কত? পি এর মান হচ্ছে আমার 5,000, পি এর মান হচ্ছে 5,000। আর এর মান কত? আর এর মান হচ্ছে
10, তাহলে বসাই দেন 10 গুণ n এর মান কত, n হচ্ছে 3 বছর, তার মানে এখানে হচ্ছে 3 ভাগ কত, ভাগ হচ্ছে 100। তো জাস্ট এবার এটাকে কাটাকাটি করে দিই আমরা, 0 0 দুইটা কেটে দেই, এই যে এখান থেকে কাটি, একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকে 500 আর এখানে থাকে 3, তাহলে 500 আর 3 গুণ করলে হয় কত, 1500, তাই না, অর্থাৎ 1500। তাহলে আমরা সরল মুনাফা বের করে নিলাম 1500। তো এবার আমরা চক্রবৃদ্ধি যে মুনাফা সেটা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমি আগেই বলেছি, আগে আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, মানে মূলধন বের করতে হবে আগে আমাকে। তো চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি এর মান কত, পি মানে হচ্ছে আসল, তার মানে হচ্ছে 5000 টাকা, 1 প্লাস আর এর মান কত, আর এর মান হচ্ছে 10, মানে এখানে শতকরা 10%, তাই না। তো এখানে 10% মানে হচ্ছে কত, 10/100, ঠিক আছে। আর এন কত, এন হচ্ছে যেহেতু 3 বছর, তাহলে উপরে হচ্ছে পাওয়ার 3। তো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, 5000, আচ্ছা এটা কি করব, এটা লসাগু করব, নিচে হবে 100 আর এখানে হবে কত, 100 যোগ 10, ঠিক আছে। আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, যাদের একদম বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। অর্থাৎ 100 আর 10 যোগ করলে কত হয়, 110, ঠিক আছে, আর নিচে আছে 100, ওকে। আচ্ছা, এরপরে কি কাজ করতে পারি আমরা একটু খেয়াল করে দেখেন, এই যে 5000, এখানে আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি, একটা শূন্য কাটি, তাহলে উপরে আছে 11, নিচে আছে কত, 10, তাই না। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, এটাকে আমরা 3 বার লিখতে পারি, 11/10, যেহেতু পাওয়ার আছে 3, তার মানে 3 বার গুণ আকারে লিখতে পারি, 11/10, 11/10, 11/10, ক্লিয়ার। এবার জাস্ট আমরা কাটাকাটি করে দিব, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একটা দুইটা তিনটা কেটে দিলাম, তাহলে কি থাকে, 5 11 11 11 11 11 গুণ করলে আমরা জানি 121, 121 এর সাথে 11 গুণ করে দেন, আমরা কত পাই দেখি, 5 ইন্টু 11 ইন্টু 11 11 হচ্ছে 121, ঠিক আছে। তো আমরা এই 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা খুব সহজেই শিখেছিলাম, সেটা হচ্ছে কিভাবে, এখানে আছে কত, 121, 11 দ্বারা গুণ করতে হবে, তাই না, 11 দ্বারা গুণ করতে হবে। তো আমরা কিভাবে করব, এই যে এখানে 1 আছে না, এই 1 আগে ডান পাশে লিখে ফেললাম, এখানে বাম পাশে আছে 1, সেই 1 বাম পাশে লিখে ফেললাম। এবার এই প্রথম দুইটা সংখ্যা ডান পাশ থেকে 2 আর 1 যোগ করেন, কত হয়, 3, আবার 2 আর 1 যোগ করেন, কত হয়, 3, তাহলে 1331। এবার এই 1331 এর সাথে 5 গুণ করে দেই, তাহলে আমরা কত পাচ্ছি, যদি আমরা গুণ করে দেই তাহলে পাচ্ছি আমরা 6655 টাকা, 6655 টাকা। তো একটু খেয়াল করেন, এই যে 6655 টাকা যেটা পাইলাম, এটা কি আমার মুনাফা, না, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। তাহলে মুনাফাটা কি হবে, আমার মুনাফাটা হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফাটা কি হবে, এই যে 6655, এটা থেকে 6655 থেকে আমরা এই আসলটা বাদ দিয়ে দিব, অর্থাৎ 5000টা বাদ দিয়ে দিব, 5000 বাদ দিলে কত থাকছে, 5000 বাদ দিলে থাকছে 1655 টাকা। এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা, কত পাইলাম, 1655 টাকা। এবার আমাকে বলেছে যে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আসেন আমরা লিখি, পার্থক্য সমান সরল মুনাফা কত পাইলাম, সরল মুনাফা পাইলাম 1500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফার মান কত পাইলাম, 1655 টাকা। জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেন, 1655 মাইনাস হচ্ছে 1500 টাকা, তাহলে কত পাচ্ছি, অ্যান্সার হচ্ছে আমার 155 টাকা, যেটা আমরা শর্টকাটে খুব সহজেই করে ফেলতে পেরেছিলাম, ক্লিয়ার। অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে কত, আমার অ্যান্সার হচ্ছে 155 টাকা। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি আশা করি এই যে শর্টকাটটা সেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে বা ভালো লাগবে, এবং আপনারা নিজেরা একটু কমেন্ট করে জানাতে পারেন যে এই যে দুইটা অঙ্কের শর্টকাট, ঠিক আছে, এই শর্টকাট দুইটা আপনাদের কেমন লেগেছে। এবং যারা গতানুগতিক চাইতেন আমার কাছে রিটেনের জন্য, তাদের জন্য রিটেনটাও দেখাই দিলাম, একদম সহজ হয়ে গেল। তো আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা দেখে কেমন লাগলো। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা অঙ্ক দিব না তা তো নয়, তাই না। তো আপনারা এক কাজ করেন, 3 নম্বরে আপনাদের জন্য একটা প্রশ্ন দিয়েছি, আপনারা যদি অঙ্কগুলো বুঝে থাকেন একদম শর্টকাটে, হ্যাঁ শর্টকাটে, কে কত দ্রুত দেখে অঙ্কটা করে আমাকে সঠিক উত্তরটা জানাতে পারে। তো আপনাদের মানে উত্তরগুলো আমি অবশ্যই দেখব, এবং কাটা সঠিক হয়েছে তা অবশ্যই জানাবো, এবং আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের আসলে কেমন লাগে, ঠিক আছে। তো আর বেশি বেশি করে এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।